আচ্ছা, সবাইকে খেয়াল করি, হ্যাঁ। ট্রিপল ব্রোশারের লেআউটটা কিভাবে আমরা ক্রিয়েট করব, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট নিউতে এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে আমরা এটা প্রিন্ট ডিজাইন করব নাকি ব্রোশিওর ফ্লায়ার এগুলো প্রিন্ট ডিজাইন না। তো প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে সুবিধা হয় কি, এখানে যে কালার তারপরে যে অন্যান্য প্রোফাইলগুলো অটোমেটিক সেভ হয়ে যায়। তো এখানে আইসা আমি কি করব, ইউনিটস থেকে এখানে ইঞ্চিস করে দিব। আর এখানে আমার A4 পেপারটা সিলেক্ট করে দিব। দেন এখানে আমার কি পেপারগুলো কি থাকবে, ওর ভার্টিক্যালি নাকি হরিজন্টালি, মানে ল্যান্ডস্কেপ থাকবে নাকি পোর্ট্রেট থাকবে। ল্যান্ডস্কেপ। আর পেপার এখানে কয়টা থাকবে, বোথ সাইডে ডিজাইন করি, দুইটা পেপার থাকবে এ ফোর দুইটা পেপার থাকবে না, একটা এই পিসটা আর এই পিসটা। এর জন্য আমাকে আর্টবোর্ড দুইটা সিলেক্ট করতে হবে। আর এখান থেকে ব্রিড আমি জাস্ট 0.125 ক্রিয়েট করে নিছি। দেন এখন কিন্তু আমি ক্রিয়েটতে ক্লিক করতে পারি। দেখেন এখন কিন্তু আমার যে দুইটা আর্টবোর্ড আছে, আর্টবোর্ড কিন্তু দুইটা চলে আসছে। আর ট্রিফুট ব্রোশারের ক্ষেত্রে কিভাবে পেজগুলো মানে যায় দেখেন, এই যে এখানে অর্ধেক, এই যে তিন ভাগের লাস্টের যে বাকি হচ্ছে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ থাকবে মাঝখানে এইখানে। তো এখন এটি কীভাবে ডিস্ট্রিবিউট করব সমানভাবে দেখেন। হ্যাঁ, প্রথমত এখানে আমি একটা শেপ ক্রিয়েট করতেছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখানে একটা শেপ নিয়েছি, স্ট্রোক কালারটাকে নান করে দিলাম, আর ফিল কালারটাকে অন্য একটা কালার দিয়ে দিলাম। এখন এই যে শেপটা নিয়েছি, এই শেপটাকে আমার 3 ভাগে সমানভাবে ভাগ করতে হবে না। এখন এটাকে আমি 3 ভাগে সমানভাবে কিভাবে ভাগ করব, আছে কোনো আইডিয়া? হ্যাঁ, রুলার দিয়ে। রুলার থেকে আরো সহজ প্রসেস আছে ইলাস্ট্রেটরে। দেখেন এই যে শেপটা ড্র করছি না, এই শেপটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম। পাতে যাওয়ার পর এখানে দেখেন স্প্লিট ইনটু গ্রিড। এতে ক্লিক করার পরে এখানে দেখা বলতেছে রো কটা থাকবে। এখন যদি আপনি প্রিভিউতে যদি রোতে দেখেন, দেখেন এখানে দুইটা যখন দিছি এখানে এই শেপটা দুইটা রোতে হয়ে গেছে। কিন্তু আমার তো রো তোর ভাগ করার দরকার নাই, তাহলে আমি রো একই রাখলাম। রাখা এখানে আমি 3টা দিয়ে দিছি। এই দেখেন 1 2 3 সমান ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু। এখন এটা কি করবো, আমি ওকে করে দিব। দেখেন এখন কিন্তু আমার 3টা কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমার কিন্তু 1 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ আর 6 নাম্বার পেজ হয়ে গেছে। এখন ডিজাইন করার ক্ষেত্রে আমার কন্টেন্টগুলো, বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, আমার একটা সেফ মার্জিন ক্রিয়েট করতে হয় না? ওইটা কিভাবে করব, অফসেট পাথ দিয়ে। এই যে শেপগুলো আছে, শেপগুলোকে ধরবো, সিলেক্ট করব, করে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, প্রিভিউতে যাব, গিয়ে এখানে মাইনাস করতে হবে নাকি, -0 -25 আমি সেফ মার্জিন নিলাম, নিয়ে এটাকে ওকে করে। দেখেন ভিতরে যে 3টা নিছি, এই 3টা আবার সেফ মার্জিনের জন্য এইগুলো নিছি, এই শেপগুলো নিছি। দেন এই শেপগুলোকে আমি কী করবো, রাইট ক্লিক করে মেক গাইডস করে দিব। বুঝতে পারছেন এতটুকু? দেন এটাকে ধরে সবগুলো সিলেক্ট করে অল্টার এবং শিফট প্রেস করে ওই আউটপুটে নিয়ে যাব। দেখেন আমার ইয়েগুলো কিন্তু, গাইডগুলো কিন্তু সিলেক্ট হয় নাই, কারণ গাইডগুলো লক আকারে আছে। এই জন্য কন্ট্রোল অল্টার সেমিকোলন প্রেস করলে আমার গাইডগুলো কিন্তু এখন মুভেবল হবে। সবগুলোকে সিলেক্ট করে অল্টার এবং শিফট প্রেস করে আহ, ওইখানে নিয়ে প্রেস করে দিছি।
এখন দেখেন এখানে আমার পেজ পেপারটা বলেন তো কোনটা, 1 নাম্বার পেজ কোনটা হবে? এই যে দেখেন প্রথম পেপার যে রাইট সাইড, এটা হচ্ছে 1 নাম্বার পেপার। এই হচ্ছে 1 নাম্বার পেপার। এই হচ্ছে আমার 2 নাম্বার পেপার, 3 নাম্বার পেপার, 4 নাম্বার পেপার। এ হলো 5, এ হলো 6। দেন এটাকে কিভাবে ভাঁজ করা হবে, যারা যারা দেখেন নাই দেখেন। এই যে দেখেন একটা A4 পেপার সাইজের পেপার, ব্রোশারটা এইভাবে থাকে আপনার হাতে দিবে। যারা ভালো ব্র্যান্ডিং করে, ভালো কোম্পানি, ভালো এজেন্সি, ওরা ট্রিফুল ব্রোশার করে হয়তো ব্র্যান্ডিং এর জন্য। এই থাকবে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ, পঞ্চম, এবং পিছনের বটনটা হচ্ছে ষষ্ঠ। এটা হচ্ছে আমাদের ট্রি ফোল্ড ব্রোশিওর। ট্রি ফোল্ড মানে কি, 3টা ফোল্ডিং। ট্রি ফোল্ড ব্রোশিওর এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস ব্রোশিওর এই ফোল্ডিং এর মধ্যে। আর প্রথম তো যেটা করছে এটাতে জাস্ট সিঙ্গেল একটা ফ্লায়ার করছে, ওইটা কোনো ফোল্ডিং হয় না, জাস্ট হ্যান্ডবিলের মতো এইভাবে ডাইরেক্ট এফ পেপারটা দেওয়া হয়। আর ট্রি ফোল্ড হচ্ছে কি, এইভাবে 3টা পাস থাকবে, প্রথম পেজ, দ্বিতীয় পেজ। আচ্ছা আপনার ফেসবুক একটা দেখছেন না, মার্কেটিং লেভেল মানি ব্যাগের মতো দেখা যায়, তুলে দেখে এটা একটা ব্রোশিওর। আর আমি দেখা যায় একটা মানি ব্যাগের ভিতরে টাকা দেখা যায়। এগুলো কিন্তু একটা ফোল্ডিং ব্রোশিওর এগুলা। সবাই এই ডিজাইনটা করেন, এভাবে আর্টবোর্ডটা করে